গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোম্যানসন 95। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। আজ কি করব, কিছু ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম আমি ছোটোবেলায় আগে আঁকতাম, হয়তো বেশি দিন স্টে করিনি আঁকাটাকে, কিন্তু আজ মনে হলো আমি আজ একটু আলপনা আঁকবো, দেখি পারি নাকি, চেষ্টা করি, সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। ওকে, এই যে দেখো, ছেলের সব কিছু আঁকার সরঞ্জাম আমি নিয়ে বসেছি। জানি না বন্ধু আমি কতটা কি পারবো, কিন্তু আমি চেষ্টা করব। এই যে আঁকছি। আগে আমি কি করতাম বলো তো, আমার যখন মন ভালো লাগতো না ছোটোবেলায়, আমি নয় হাতের লেখা করতাম, নয় এরকম আঁকতে বসতাম। আজ হয়তো আমি ঠিক পেরে উঠবো না খুব একটা ভালো হবে, কারণ অনেক দিনের প্র্যাকটিস নেই, হাত কাঁপবে, শরীরটাও তো ভালো নেই। তো আগে আমি এরমই করতাম, আঁকতে বসতাম, নয় হাতের লেখা করতাম। হ্যাঁ, এখন তো সেসব যুগ চলেই গেছে, এখন তো আর কোনো কিছুই আগের মতো নেই। ছেলেটাও আঁকছে পাশে, আমিও আঁকতে বসেছি ছেলের সব কিছু নিয়ে। দেখা যাক কতটুকুনি পারি, দেখতে থাকো তোমরা। আর যা গরম, কোনো কিচ্ছু ভালো লাগছে না, খেতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। যা জল খাওয়া হচ্ছে, তাও মনে হচ্ছে আমাদের শরীরে অনুযায়ী জলটা কমই খাচ্ছি আমরা। তো বন্ধুরা, তোমরা সকলে বেশি বেশি জল খাও, কারণ প্রচণ্ড তাপমাত্রা বেড়েই চলেছে রোজের। একদম ভালো না ওয়েদারটা, মানে বাইরে বেরোলে সকাল দিকটা খুবই কষ্ট। যারা কষ্টে যাতায়াত করে, কাজ করে, অফিস ডিউটি, নানান লোক অনেক কিছু করে মানুষ, তো সত্যি বলতে খুবই কষ্ট। ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, কারণ খুবই কষ্ট এই রোদ গরম, মানুষ নিতে পারছে না। আবার রান্না বান্না সেরে আমি একটু বসে আছি, ভাবলাম কি করব, ফোনটাই তো সেই দেখতে হবে। ছেলের পড়া কমপ্লিট, গানও কমপ্লিট করে ফেলেছি। আনছি বাবাই তুই আঁক, আমিও একটু আঁকি। ও বললো ঠিক আছে মা, আমি আঁকো। ঠিক আছে। তা আমার তো প্রচণ্ড হাত কাঁপছে তুলি ধরতে, কারণ আমার অনেক দিন প্র্যাকটিস নেই। একটু লাইন বেঁকে টেনে যাচ্ছে, বুঝতেই পারছি। আজ খুব সুন্দর ওয়েদারটা, বাইরের ভীষণ হাওয়া দিচ্ছে। সকালবেলাটা, দুপুরবেলা তো খুব কষ্ট হয়, কিন্তু এখন এই সন্ধ্যাবেলায় আমি তোমাদের সাথে কথা বলবার জন্য আমি এই রেকর্ডিংটা করছি। সন্ধ্যাবেলাতে এখন খুব ভালো হাওয়া দিচ্ছে। দেখো আমার একটু হাত কাঁপছে, একটু না ভালোই কাঁপছে দেখছি। এই যে স্ট্রেট করতে পারছি না, কোনোটা কিছু বেঁকে যাচ্ছে। দেখো বন্ধুরা,
হাতটা এতটাই কেঁপে যাচ্ছে, লাইনগুলো একটু টেনে বেঁকে গেছে, নিজেরই কিরম লাগছে। ছেলে আমাকে খালি সাহস দিচ্ছে, মা সুন্দর হচ্ছে, কিন্তু আমি ওকে বলছি বাবা আমি বুঝতে পারছি টেনে বেঁকে যাচ্ছে, আমার তো অনেক দিন অভ্যাস নেই। ও বলছে না তাতে কি হয়েছে, তুমি করো, সুন্দর হবে মা। একটা ছেলে যখন তার মাকে সাহস দেয় কতটা ভালো লাগে বলো তো শুনতে, যে সন্তান মাকে সাহস দিচ্ছে। তারপরে এই যে ভাবলাম একটু লাল ফুটকুড়ি দিয়ে দিই, তারপর লাল ফুটকুড়িটা দিচ্ছি। তারপরে এই যে আবারও করছি ভেতরের ওপরটা দিয়ে। দেখো বন্ধুরা, আমি যতটা পেরেছি আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, খারাপ বলে প্লিজ কেউ কিছু মনে করো না, কেননা আমার অনেক দিন অভ্যাস নেই, আর হাতও কাঁপছে, এসব ধরার অনেক দিন আগেই অভ্যাস ছেড়ে গেছে। দেখো বন্ধুরা, আমার আঁকা কমপ্লিট, কেমন হয়েছে প্লিজ আমাকে সবাই জানিও। ওকে চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে অন্য কিছু নিয়ে আমি আবার আসবো। টাটা, বাই বাই।